আমরা শাবান মাসের মধ্য রজনীতে আসছি। কি মাস? শাবান মাস বলা হয় সেটা লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাস 30 দিনে মাস হলে আজকে 15 তারিখ দিবাগত রাত, 14 তারিখ দিবাগত রাত, আগামী 15 তারিখ। তো এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবথেকে বেশি নফল রোজা রাখতেন এই শাবান মাসে। সুবহানাল্লাহ, সবথেকে বেশি রোজা রাখতেন। রমজানের প্রস্তুতি, কারোর যদি কোনো একটা অনুষ্ঠান হয়, দুই একদিন আগের থেকে প্রস্তুতি নেয়। প্রত্যেকটা অনুষ্ঠানে যেভাবে আগের থেকে প্ল্যান প্রোগ্রাম করা হয়, তো মাহে রমজান, এই রমজান মাস বরকতপূর্ণ মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস, শবে কদরের মাস। এই মাসের একটা প্রস্তুতি আছে আগাম। সেই প্রস্তুতিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে নিতেন। বলেন সুবহানাল্লাহ। কোন মাসে? শাবান মাস। আর সেই শাবান মাসে আমরা আসছি। আজকে বাংলাদেশে বলা হয় শবে বরাত। এই শবে বরাত, সব শব্দটি ফারসি, যার অর্থ হচ্ছে রাত, আর বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি পাওয়া। অর্থাৎ শবে বরাত মানে মুক্তির রাত। আমরা অনেকে মনে করি বরাত মানে বরকত। এই দিনই আলু রুটি খেতে হবে, ভালো মন্দ খেয়ে মোটামুটি শিখে থাকতে হবে। এই রাতের যত খাওয়া যাবে তত বরকত, তা না। শবে বরাত, এই বরাত শব্দের অর্থ আরবি, এর অর্থ হচ্ছে মুক্তি পাওয়া। আর সব শব্দটি ফারসি, যার অর্থ হচ্ছে রাত, অর্থাৎ মুক্তির রাত। এই মুক্তি কারা পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে হাদিসটা 8 জন সাহাবী, আবু মুসা আশআরী, তারপরে আপনার আবু বকর, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ মুহাম্মদ ইবনে জাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে 8 জন সাহাবী এই রাত্রকে, এই রাত্রের যে হাদিস বর্ণনা হয়েছে, জয়ীফ আছে, হাসান আছে, এই হাদিসটা কি সমর্থন করেছে আর একজন, তিনি হলেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হাদিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিআ ইল্লা মুশরিকিন আও মুশাহিদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবানের মধ্য রজনী, এই শাবানের মধ্য রজনী যেটাকে শবে বরাত বলা হয়, লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা সকলকে maaf করে দেন। শুধুমাত্র 2 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা maaf করেন না। কয় শ্রেণী? 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা maaf করেন না। লা ইয়াগফিরু, তিনি maaf করেন না 2 শ্রেণীর ব্যক্তিকে। সেই 2 শ্রেণীর ব্যক্তির ভিতরে একটা হচ্ছে যারা শিরক করে, মুশরিক, আর একটা হচ্ছে যারা হিংসা করে, মুশাহিদ। 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা maaf পাবে না এই রাতে, এই লাইলাতুল নিসফি মিন শাবানের রাতে। তার ভিতরে একজন হচ্ছে মুশরিক, আর একজন হচ্ছে যারা হিংসুক। এই মুশরিক ব্যক্তি কারা? যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে। পৃথিবীতে আল্লাহ তাআলা বলেন আমি সব গুনাহ maaf করি, কিন্তু শিরকের গুনাহ maaf করি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক আল্লাহ তাআলার কাছে বড় গুনাহ। লুকমান হাকিমে সূরা লুকমানে 21 নম্বর পারায় 11 নম্বর আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে লুকমান, বলতে বলো সে যেন শিরক করে না, নিশ্চয় শিরক সবথেকে বড় জুলুম, বড় অত্যাচার। বলেন নাউযুবিল্লাহ। শিরকটা কি? আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে কাউকে শরীক করা। দেখুন আল্লাহ তাআলা বলেন আমি সব গুনাহ maaf করি, শিরকের গুনাহ maaf করি না। এই যারা শিরক করে, এই শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। হযরত আদম আলাইহিস সালাম কত ভুল করেছে হাওয়া আলাইহিস সালামের সাথে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াব
রহিম। আল্লাহ তাআলা সূরা বাকারা 1 নম্বর পারা 5 নম্বর শেষের লাইনে বলছেন, আমি আদমকে যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তাকে আমি এমন একটি তওবা শিখিয়ে দিয়েছি, এমন একটি কালেমা তাদেরকে আমি শিখিয়ে দিয়েছি, যে কালেমা, যে তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেটা কি কালেমা? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তওবা। তওবা করেছিলেন ইউসুফ নবী, তার জুলেখা যখন পিছন থেকে যখন ঝাপটি মেরে ধরলো, খাস তওবা করার কারণে ইউসুফ আলাইহিস সালামের 9টা দরজা আল্লাহর হুকুমে খুলতে লাগলো। সুবহানাল্লাহ। তওবা করেছিল ইউসুফ আলাইহিস সালাম মাসের পেটে, খাস তওবা করেছিল আল্লাহ তাআলা এই ইউসুফ আলাইহিস সালামকে মাসের পেট থেকে আল্লাহ তাআলা তওবা করার কারণে তাকে উদ্ধার করেছিলেন। এইভাবে যারা তওবা করবে খাস করে এবং সেই কাজ থেকে ফিরে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে অচিরেই মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিবে? অচিরেই মাফ করে দিবে। সেই আল্লাহ তাআলা যিনি ইউনূস আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন, সেই আল্লাহ তাআলা যিনি মূসা আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন, সেই আল্লাহ তাআলা যিনি হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন, সেই আল্লাহ এখন আছে কিনা? এখনো সেই আল্লাহ তাআলা আছেন। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে দমে তমে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ করো, তাসবিহ করো। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। সুবহানাল্লাহ। তাহলে যারা শিরক করবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আমরা কথায় কথায় কি বলি? আমরা কথায় কথায় বলি, এবার যদি ধান না হতো না খেয়ে মারা যেতাম, আরে চাকরিটা যদি না থাকতো তাহলে আমাদের সরাসরি অবস্থা খারাপ হয়ে যেত। এই যে গাছ যদি সার না দিতাম তাহলে গাছের ফল পেত না। এই যে খাওয়ানোর মালিক তিনি কে? আল্লাহ তাআলা। গাছের ফল ধরানোর মালিক তিনি কে? ধান শস্য ফসল জমিতে দেওয়ার মালিক তিনি কে? ওষুধের কোনো ক্ষমতা আছে নাকি? ওষুধের কোনো ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতাবান শুধুমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়াতে এত হাজার মাখলুকাত সৃষ্টি করেছে, এমন এমন মাখলুকাত, এমন এমন জীবজন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছে যে এই জীবজন্তুরা কোনো মানুষ দেখতে পায় না। আসমান থেকে শুরু করে নিয়ে 7 আসমান 7 জমিনের নিচে যদি একটা পিপিলিকাও চলে, সেই পিপিলিকার খাদ্যের দায়িত্ব একজন, তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর সমস্ত মাখলুকাত, যেই মাখলুকাতগুলোর জীবন আছে, আমি সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ববান। সুবহানাল্লাহ। আল্লাহ রাজ্জাকুন, আল্লাহ ফাতিহুন, আল্লাহুল আলিমুল হামিদ, ফাতিহুর রাশিদ, রাফিউজ জামিল, মুদিল্লিস সামিউল বাসাতুল হাসামুল লাতাফুল আতাইল হাবিব জিল্লাল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব। এই রিজিকের সাথে যখন আমি আপনি বিভিন্ন কিছু জড়াই দিই, চাকরি না হলে সমস্যা, তো এই
না হলে সমস্যা হতো। তাহলে তখন বোঝা যায় যে চাকরি আমার মনে বাঁচিয়ে রাখছে, এই অর্থ সম্পত্তি মনে আমাকে বাঁচিয়ে রাখছে। কিন্তু না, এই যে কথার ভিতরে শিরক আছে, কাজের ভিতরে শিরক আছে, অর্থ সম্পত্তির ভিতরে শিরক আছে, এই সমস্ত শিরক, এই সমস্ত শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বলে কথা বলে ঠিক কিনা? যদি আমি আপনি বেঁচে থাকতে না পারি তাহলে আমাদের অবস্থা হবে খারাপ এবং করব। যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে, এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা maaf করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ maaf করেন না। এই শিরক যা করবে, কথায় কাজে সম্পত্তি অর্থে যে কোনো ভাবে যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সমকক্ষ করবে, আল্লাহ তাআলা বলছে লা ইয়াহবাতান্না আমালুহু, তাদের কোনো আমল কবুল হবে না। যারা আল্লাহর সাথে শরীক করবে, অংশীদার করবে, তাদের কোনো আমল কি হবে না? কবুল হবে না। তাহলে এই রাতে লাইলাতুল নিসফি মিনাশ শাবান, এই রাতে, এই শবে বরাতের রাতে যারা আল্লাহর সাথে শরীক করবে, শিরক করবে, তাদের আল্লাহ তাআলা তাদেরকে maaf করবেন না এবং তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা আরো বলেন, মান ইউশরাকা বিহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করবে, শিরক করবে, তাদের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারামাল জান্নাহ, তাদের জন্য জান্নাত আমরা হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই যে মূর্তি পূজা করে, এরা কি প্রকাশ্যে শিরক করে? একটা মূর্তি তৈরি করে তার সামনে মাথা নত করা, এই মাথা এত মূল্য, এই মাথা একমাত্র তার কাছেই নত হবে। তিনি কে? আল্লাহ তাআলার কাছে। কোন নারকেল গাছের গোড়ায়, বট গাছের গোড়ায়, বেদির নিচে এই মাথা নত হবে না। মাথাটা তৈরি করেছিলেন একমাত্র আল্লাহ তাআলা। এই যে শিরক করা হয় কিসের? দেবীর মাধ্যমে, পূজোর মাধ্যমে। যারা পূজো করে, দেবী করে, যারা আছে যে অনেক আছে নেতারে বিশাল কিছু মনে করে যে নেতাই আমার বাঁচিয়ে রাখছে, এই নেতাই আমার সব, এই নেতাই আমার সবকিছু, নেতা না থাকলে আমার চলাচল হতো না। তারা ওই নেতারে পূজো করে, এরাও শিরকের ভিতরে আছে। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলছেন যারা শিরক করে তাদেরকে আল্লাহ তাআলা maaf করেন না। তাদেরকে আল্লাহ তাআলা কি করে? তাদেরকে maaf করেন না। তাদের জন্য রয়েছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, এই রাতে লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাতে ইবাদত করতে হবে। ইবাদতের যেই কাজগুলো আছে কিন্তু শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরক করবে তাদেরকে maaf করবেন না। আর দ্বিতীয়ত ওই ব্যক্তি যারা হিংসা করে এই রাতে maaf করবেন না। হিংসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এমন একটা জিনিস, এমন একটা বস্তু, যেমন কোন শুকনো কাঠে আগুন ধরিয়ে দিলে ওই কাঠটা পুড়ে ছারখার হয়ে যায়, ওই কাঠটা পুড়ে ছারখার হয়ে যায়। এমনি ভাবে যদি কোন ভালো মানুষের, কোন আল্লাহওয়ালা মানুষের ভিতরে হিংসা থাকে, এই হিংসা তার আমলগুলো পুড়িয়ে ছারখার করে দেয়। বুঝতে পারছেন? হিংসা, হিংসা, অহংকার, এটা এই লোক যারা এমন ধরনের আছে তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে maaf করবেন না। কারণ হিংসা আমলগুলো কি করে দেয়? পুড়িয়ে দেয়, নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, আজ হিংসা, ভাই ভাইতে হিংসা, এক ভাই যদি ভালো হয়ে যায় আর এক ভাই হিংসা করে, কিভাবে দমানো যাবে? বাপসের হিংসা, আজকে নেতাই নেতাই হিংসা, বিভিন্ন পোশাকে পোশাকে হিংসা, মানুষে মানুষে হিংসা। আজকে হিংসা বিদ্বেষের কারণে এক বাংলাদেশে ৭৩টা ইসলামিক দল,
এই একদল বলে ও টুপি খারাপ ওর কাছে যাবো না, একদল বলে দাঁড়িয়ে ওর কাছে যাবো না, একদল বলে পাঞ্জাবি মারওয়াজদের কাছে যাবো না, একদল বলে অমুক সমস্যা। এই যে হিংসা, এই অহংকারের কারণে আজকে বাংলাদেশের মুসলমান ইসলামী দলগুলো একত্রিত নয়, বিভক্ত হয়ে গিয়েছে। যদি এই ইসলামিক দলগুলো যদি একত্রিত হয়ে যায়, আগামীতে বাংলাদেশের শাসন করবে ইসলামিক দল। কোরআন হাদিস দিয়ে বলে সুবহানাল্লাহ। এই হিংসার কারণে, এই হিংসা যাদের আছে এর থেকে শিক্ষা দিতে হবে। এই হিংসা যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আজকাল আমাদের পরিবারে হিংসা, নেতাই হিংসা, বাড়িতে হিংসা, গাড়িতে হিংসা, ব্যবসা প্রতিষ্ঠানে হিংসা, রাস্তায় হিংসা, আবার আমাদের মা বোনদের ভিতরে হিংসা, বোনের সাথে ভাবির হিংসা, ননদের সাথে ভাবির হিংসা, শাশুড়ির সাথে বিটার বোন হিংসা। এই যে হিংসায় সংসার ধর্ম, রাষ্ট্র ধর্ম সমস্ত কিছু বিভক্ত হয়ে পড়েছে। এই হিংসা থেকে যদি না বাঁচতে পারি, আমাদের আমল কবুল হবে না এবং আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না। তাহলে কি এই হিংসা থেকে আমাদের বাঁচতে হলে আমাদের হিংসা রাখা যাবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে, আর যদি কোনো ব্যক্তি সাথে যদি সম্পর্ক ভালো রাখতে হয় তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাকে ভালো করুক, আল্লাহ তাকে এরকম সুস্থ রাখুক। এরকম এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া আছে অল্পক্ষণ স্থায়ী। প্রিয় আল্লাহর বান্দারা, তাহলে এই রাতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন না। একটা আছে যে যারা শিরক করে এবং যাদের অন্তরে হিংসা আছে। আমরা এই দুই জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখার তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দারা, আমি যখন ছোট ছিলাম এই সবে বরাত লাইলাতুল নিসফের রাতে, এই শাবানের অর্ধ রাত্রিতে, আমি সেই 1995 সালের কথা বলছি। সেই সময় আমার দাদা বিশাল বড় ধানের গোডাউন ছিল। এই রাতে এই সময় মাগরিবের পরে সমস্ত দরজার সামনে মোমবাতি দেয়া হতো, মোমবাতি এবং রুটি। আমরা বাড়ি বাড়ি যে রুটি যেতাম, বুঝতে পারছেন, বাড়ি বাড়ি যে রুটি চাই আসতাম, হালুয়া রুটি। কিন্তু তখন তো আমাদের এরকম ইসলামী এত প্রসার ছিল না, এত নেট ছিল না, মানুষের জানা বোঝা ছিল না। কিন্তু আসলে এই রাতটা বরাতের রাত না, এই রাতটা আছে আমল করার রাত, ইবাদত করার রাত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, এই লাইলাতুল নিসফে শাবান ইবাদত করতে হবে। দেখুন, আমরা যে মাগরিবের নামাজ পড়লাম, এই মাগরিবের নামাজটা আমাদের জন্য ফরজ ছিল। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই যে শবে বরাতের যে ইবাদত, রোজা রাখা, আপনার কোরআন তেলাওয়াতের নামাজ পড়া, এগুলো কি ফরজ নাকি? এগুলো আছে যে নফল। তাহলে আল্লাহর হুকুম আগে, তারপরে নফল পরে। নফল আছে ফরজের ঘাটতি পূরণ করবে কি কিয়ামতের মাঠে, যেমন একটা মাঠের ঘাট খুঁড়ে গেলে সেখানে আযাব দেওয়া হয়, এরকম হাসরের মাঠে ফরজ যাদের ঘাটতি থাকবে এই নফল দিয়ে পূরণ করা হবে। নফল এই ইবাদতের ক্ষেত্রে আমরা কি করি, এই দিনে হালুয়া রুটি ভোগ করা যাবে না, কোন পটকা বুঝানো, বাজি ফুটানো, কোন আপনার আছে যে মোমবাতি জ্বালানো, আগরবাতি জ্বালিয়ে ধূপ দিয়া বিভিন্ন গাড়ির মাছ করা, গরু জবাই করে পিকনিক করা, এইগুলো করা যাবে না। কে বলেছে? আল্লাহ তাআলা, রাসূল বলেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত আলেম আছে সমস্ত আলেমরা একমত যে এই দিনে, এই রাতে হালুয়া রুটি খাওয়া যাবে না, গান বাদ্য বাজনা করা যাবে না, হাসাহাসি করা যাবে না, আপনার আছে যে মোমবাতি আগরবাতি জ্বালানো যাবে না, একেবারে সারা রাতের ওয়াজ মাহফিল করা যাবে না। এই রাতে ইবাদতের রাত, যার ইবাদত শেষে করতে পারবে, ইবাদত না করলেও লস নেই। বুঝতে পারছেন? এই রাত একমাত্র যে ইবাদত করবে তার জন্য বোনাস। বলেন সুবহানাল্লাহ। এই সবে বরাতের যে রাত লাইলাতুল নিসফে মিন শাবান, এই শাবানের রাতে আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আহারে, এই মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, কতদিন মারে মা বলে ডাকি নাই,
কতদিন আব্বারে আব্বা বলে ডাকি নাই? ও আল্লাহর বান্দারা, আপনারা উঠুন, নামাজ পড়ুন, তাহাজ্জুদ নামাজ পড়ুন, কিছু সময় জিকির করুন, কিছু সময় তাসবিহ পাঠ করুন, কিছু সময় ধর্মীয় দ্বীনি ইলম চর্চা করুন, কিছু সময় নামাজ পড়ুন। আরে এভাবে আপনারা ইবাদত করুন আর আল্লাহ তাআলার কাছে কাঁদুন আর বলুন, ও আল্লাহ, আমার মাকে মাফ করে দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চিল্লায় বলে সুবহানাল্লাহ। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, আপনি উঠুন, জিকির করুন, নামাজ পড়ুন, তাসবিহ পাঠ করুন, আল্লাহ তাআলার কাছে কাঁদুন, নিজের কষ্টের কথা বলুন। আরে আল্লাহ আমাদেরকে ডাকতে থাকে আর বলে, আমার কোন বান্দা আছো, কোন বান্দি আছো, আরে অভাবের ভিতরে আছো, তুমি আমার কাছে চাও, আমি তোমাদের অভাব মোচন করে দেব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি ঋণকে মোচন করে দিব, ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিব। কে আছো রিজিকের সমস্যা, আমার কাছে চাও, আমি রিজিকের মালিক, আমি রিজিকের কর্তা কর্তা, আমি তোমাদের রিজিক দিয়ে ভরিয়ে দেব। কে আছো রোগ বালা মুসিবত, ক্যান্সার হয়েছে, ডায়াবেটিস আছে, বিভিন্ন বাতের ব্যথা, বিভিন্ন বুকের সমস্যা, লাংসের সমস্যা, বিভিন্ন রোগের নিয়ে ভুগছো, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় হাকীম, বড় ডাক্তার। বলেন সুবহানাল্লাহ। এইভাবে অন্তরে ধরিতে ওঠো, মুনাজাত ধরে আল্লাহর কাছে কাঁদো আর বলো, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, যতদিন জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু, এই অসিলাই রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা সমস্ত কিছু দিয়ার একমাত্র মালিক, একমাত্র খালিক। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাতে কি হালুয়া রুটি এই রাতের নাম করে খাওয়া যাবে? এই রাত্রি বাতি বাজনা করা যাবে? এই রাত্রে মোমবাতি আগরবাতি জ্বালানো যাবে? খেয়ে ঘুমো থাকলাম, একেবারে কোনো সমস্যা নেই, করা যাবে নাকি?